আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখতে। নাসিমকে পেয়ে গেছি। নাসিম আজকে আমাদের ঠেলা জাল দিয়ে মাছ ধরা দেখাবে। সেজন্য সে দুটো বিস্কুট খেয়ে নিল। আর এখন সে পানি খাবে। পানি টানি খেয়ে এবার সে ঠেলা জাল নিয়ে নামবে। কথা বলতেছিল যে কেমন আছি বা আর আসি না কেন মাছ ধরা দেখতে। সে আমাদের আজকে দেখাবে। পানিটা খেয়ে নেবে। পানিটা খেয়ে নিয়ে এই ঠেলা জাল দিয়ে আজকে ভৈরব নদীতে আমরা মাছ ধরবো। শিকারী বন্ধুরা যার যার স্থানে বসে পড়েছে মাছ ধরার জন্য। আর নাসিমও রেডি। তার যে ঠেলা জাল সেই ঠেলা জালটি নিয়ে রেডি হয়ে আছে। আর শিকারী বন্ধুরা সুন্দরভাবে তাদের পজিশনে বসে মাছ ধরতেছে ভৈরব নদীতে। যেহেতু শীতের দিন সেহেতু মাছ ধরাটা একটু কঠিন। নাসিম রেডি হচ্ছে ঠেলা জাল নিয়ে। এবার নদীর উত্তর পাশের দিকে যাচ্ছে, নদীর কিনারা দিয়ে। সে গামবুট পরেছে, আসলে খুবই ভালো লাগতেছে। এবং যে সে পানিতে নামবে না সেটাই তার প্রমাণ। গামবুট, কারণ পানি প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডাতে জামাকাপড় ভিজে গেলে সারাদিন মাছ ধরা যায় না। সে আমাদের নতুন স্টাইলে একটা মাছ ধরে দেখাবে, এই জন্য বলতেছে। এই যে জালটা নামিয়ে দিল, এবার টেনে তুলবে। তার জালের অবস্থা বেশি ভালো না, নড়বড়ে। আর এই নড়বড়ে জালে আসলে মাছ পালিয়ে যায় বেশি। এই যে একটি মাছ সে আমাদের দেখাবে। এই যে দেখো, একটি মাছ, আসলে খুবই ছোট মাছ। এই ছোট মাছটি তো আর সে নেওয়া যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। তাই একে বলা হলো নাসিমকে যে নাসিম এটা ছেড়ে দাও। আমরা সামনের দিকে যাচ্ছি ভৈরব নদীর। সামনের দিকে যাওয়ার ফলে জায়গা দেখতেছি যে আসলে কোন জায়গাতে ঠেলা জালটি দিলে আসলে মাছটি পাওয়া যাবে। নাসিম দেখে নিচ্ছে। যেহেতু নাসিম দেখে নিচ্ছে সেহেতু আজকে মাছ কি পাওয়া যাবে কি না। আসলে কচুরিপানা না থাকলে আসলে মাছ যে ঠেলা জাল দিয়ে ধরবে আসলে সেই সব জায়গা পাওয়া যাচ্ছে না। যেহেতু ওই যে গাছ গাছ দেখা যাচ্ছে পানির নিচে, আসলে এইগুলোতে মাছ আসলে পাওয়া যাচ্ছে না। এগুলোই বেশি উঠতেছে, যার কারণে হচ্ছে না মাছ ঠিক মতো। সুন্দর একটি দিন, ভৈরব নদীর তীরে আপনাদের স্বাগতম। আজকে আমরা নাসিমের মাছ ধরা দেখব। এই যে একটি জায়গা পেয়েছে, এই জায়গাতে জালটা নামাই দেবে। এই সুন্দরভাবে জালটা নামাই দিল। জালটা নামানোর ফলে জালের যে অবস্থা, আসলে নড়বড়ে জাল। আর এই জালে এই যে প্রচুর পরিমাণে আগাছা, এই আগাছার ফলে আর মাছ হচ্ছে না। দেখাই যাক আজকে মাছ হয় কিনা। এই যে একটু মাছ পেয়ে গেল। আর এই একটি মাছ আমাদের সে দেখাবে যে কি মাছ, আসলে টাকি মাছের বাচ্চা। অন্য মাছ সে পাওয়া যাচ্ছে না। এই টাকি মাছের বাচ্চাগুলো এর ভিতরে আছে। আরেক চাচা চলে আসছে। চাচা বলতেছে আজকে এত ঠান্ডা পানির ভিতরে মাছ আসলে হচ্ছে না, সেটাই কথাবার্তা চলতেছিল। এই যে তার ভিতরে আরেকটি মাছ পেয়ে গেল। এই মাছটি সে আমাদের দেখালো। এই যে দেখো, সুন্দর একটি মাছ রেখে দিল। আবারও ও খুঁজতেছে, আসলে এর ভিতরে খুঁজে খুঁজে তো হচ্ছে না মাছ। আহ, আবারও সে মাছ দেখালো। সে আসলে একটু ধূমপান করে। আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা এর থেকে বিরত থাকবেন। আহ, তো সে আবারও একটি মাছ দেখালো। তিনটা মাছের দেখলাম, বাচ্চা দেখলাম আসলে। তিনটা মাছের বাচ্চা। আসলে বড় মাছ তো পাওয়া যাচ্ছে না এখন, সব ছোট ছোট মাছ। দেখে ভালোই লাগলো। নাসিম আবারও সেই আরেকটি পজিশনে জালটি দিয়ে দিল। হ্যাঁ, এই যে দিচ্ছে দিচ্ছে, এবার টেনে তুলবে। কিন্তু তার জালের যে অবস্থা, ও মাই গড, এখনই তো জাল ভেঙে যাবে। নড়ে গেল, বেঁকিয়ে যাচ্ছে, এত পরিমাণ আগাছা। আসলে এই আগাছার কারণে নদীতে ছিপ দিয়ে মাছ হচ্ছেও না, জাল দিয়েও মাছ হচ্ছে না। এই যে মাছ হলো না, শুধু আগাছা আর কাদা আর কিছু পোকা উঠছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে নাসিম আবারও এগিয়ে যাচ্ছে, আর এগুলো নামিয়ে দিচ্ছে। নদীর পাড়ে রাখতে চাচ্ছে না, কারণ নদীর পাড়ে অনেক মানুষজন হাঁটাহাঁটি করে। যার কারণে এগুলো নোংরা হয়ে যাবে। সেজন্য সে রাখলো না, নিচে নামিয়ে দিল। এবার এই বাটি নিয়ে আর জালটি, ভাঙা জালটি, ছেঁড়া জালটি নিয়ে এবার সামনের দিকে যাচ্ছে। নাসিম বলতেছে যে আগেকার মতো আর এই ঘাটে মাছ হয় না, ভৈরব নদীতে আসলে মাছ কমে গেছে। আমরা সেটাই দেখব আজকে কি মাছ হয় কিনা। আমরা একটু উত্তর দিকে যাচ্ছি, উত্তর দিকে হাঁটতে হাঁটতে, নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেহেতু সুন্দর আজকে একটা দিন, সেই দিনে আজকে আমরা মাছ ধরতে বেরিয়ে পড়ছি। আর নাসিমকে পেয়ে তো আরও খুশিতে আত্মহারা হয়ে গেলাম যে নাসিম আজকে অনেক দিন পর আমাদের মাছ ধরা দেখাবে। তো সচরাচর পাওয়া যায় না, আজকে পেয়ে গেছি নাসিমকে। নাসিমের সাথে মাছ ধরতে ভালোই লাগতেছে।
আর নাসিম অনেক টেকনিক জানে, সে আসলে হাত ছিপ দিয়ে মাছ ধরে থাকে, আর নতুন নতুন মাছ ধরে, যেহেতু তার নৌকা আছে নিজস্ব, আর সেই নৌকা দিয়ে সে ভৈরব নদীতে যেখানে মাছ হয় সেই পয়েন্টগুলোতে মাছ ধরে থাকে। সে আরেকটা পয়েন্ট দেখেছে, বলতেছে যে এই জায়গাতে দিলে হবে কি না। আমরা তাই দেখব যে আসলে হবে কি না। নাসিম জালটি দিয়ে দিচ্ছে। এই যে আসলে আগাছার কারণে জালটি তার সঠিকভাবে প্লেস হচ্ছে না, মাছ আগেই চলে যাচ্ছে আগাছার কারণে, ঘন আগাছা। আসলে মাছের থেকে আগাছাই বেশি এখন ভৈরব নদীতে। তারপরেও যে আগাছার ভিতরে বড় বড় মাছগুলো আসলে লুকিয়ে থাকে, যার কারণে জাল দিলে জাল আর সঠিক জায়গাতে থাকতে পারে না। আরেকটি জায়গা নাসিম দেখছে, এখানে হলো না। এই যে এই জায়গাটার মধ্যে জালটি দিয়ে দিল। হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছে কিন্তু আসলে হচ্ছে না। তার জালের অবস্থা খুবই খারাপ, হলো না। নিয়ে আসবে না এটা, তুলতেছে, দেখতেছে যে এর ভিতরে আছে কিনা। আর যেহেতু পানি প্রচুর ঠান্ডা, সেহেতু পানি বারবার টানতে পারতে নাড়তে তার ভালো লাগতেছে না। দেখতেছে যে মাছ আসলে এইসবের ভিতরে আছে কিনা। আমাদের বলতেছে চলো দক্ষিণ দিকে যাই, আর ওইদিকে হয়তো বা যাবো না, ওইদিকে হবে না, কারণ মানুষজন গোসল করতেছে। আসলে গোসল করার ভিতরে তো আর মাছ ধরা যায় না, চলো একটু দক্ষিণ দিকে যাই। আমরা এখন দক্ষিণ দিকে যাচ্ছি। আর দক্ষিণ দিকে যেতে যেতে নাসিমের সাথে কথা হচ্ছিল যে আগেকার মতো আর মাছ হয় না ভৈরব নদীর তীরে। আর ভৈরব নদীতে যে বড় বড় মাছ ছিল আসলে সেগুলো অনেক পানিতে আছে, যার কারণে সেই সব জায়গাতে আমরা যেতে পারবো কি না বলতে পারতেছি না। মাছ হবে, আরও কিছু পানি শুকাতে হবে। পানিটা শুকিয়ে গেলে হয়তোবা আবারও মাছে দেখা দেবে। তো এই গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি তার সাথে দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে গিয়ে দেখব যে আসলে মাছ হয় কিনা। আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণটি দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত দিয়ে যাবেন। যেহেতু ভৈরব নদীটা অনেক বড়, সেহেতু আমরা একটি অংশে মাছ ধরতেছি। এই যে দেখে নিচ্ছে আর বলতেছে যে আসলে আগেকার মতো আর মাছ হয় না। আগে আমরা কতই না মাছ ধরেছি, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, হ্যাঁ এগুলো আমরা ধরেছি। তো এগুলো আর হয় না। তো আমি বলতেছি আসলে যেহেতু মাছ হচ্ছে না, এটা শীতের কারণে হতে পারে। আর যেহেতু পানি প্রচুর ঠান্ডা, সেহেতু মাছ হচ্ছে না এবং মাছের দেখা আসলে পাওয়া যাচ্ছে না। হয়তো বা পানি আরও কিছুটা কমলে আমরা কাঙ্ক্ষিত মাছের দেখা পাবো। এই গল্প করতে করতে আমরা দক্ষিণ দিকে চলে আসছি। এই জায়গাতে একটি জায়গা আছে সুন্দর, এখানে একটু তুলে দেখাবে যে আসলে এই জায়গাতে একটা মাছ দেখছে সে। এই যে জালটি নামিয়ে দিল, এই যে নামিয়ে দিল, এই যে পালিয়ে গেল। আসলে মাছটি পালিয়ে গেল, আর হলো না। আর যেহেতু তার জাল দেখতে পাচ্ছেন অনেকটা ছেঁড়া, এই ছেঁড়া জালের কারণে আসলে সে সম্পূর্ণভাবে মাছটি ধরতে পারলো না, দেওয়ার সাথে সাথে পালিয়ে গেল। আর তারপরে সে খুঁজতেছে মাছ আছে কিনা। এগুলোর ভিতরে মাছ থাকে, কিন্তু সচরাচর ভৈরব নদীতে প্রচুর মাছ ছিল, যেগুলো আসলে আর দেখা যাচ্ছে না। এগুলো সব ছোট মাছের বাচ্চা। আর শীতকালে মাছ একটু কমই হয় সাধারণত। গরম কাল যখনই আসবে তখনই হয়তো বা মাছ আরও বেশি হবে আশা করি। দেখে নিচ্ছে যে এর ভিতরে আর কোনো জায়গাতে জাল ফেলা যায় কিনা। গল্প আড্ডাতে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। নাসিম খুব ভালো মনের মানুষ, সে আমাদের গল্প আড্ডাতে ভরিয়ে রাখছিল মাছ ধরার ভিতর। আমি বলতেছিলাম যে নাসিমের নৌকা নিয়ে ওই মাঝখান থেকে চলো ঘুরে আসি। বললো যে এখানে দুইজন চড়া যাবে না, দুইজন চড়লে এটা ডাউন হয়ে যেতে পারে। জালের মতো নৌকার অবস্থাও ডাউন, একজনের বেশি দুইজন চড়া যায় না। আর নাসিম এই যে একটু গল্প সেরে নিচ্ছে শিকারী বন্ধুদের সাথে, যে ভাই কেমন আছেন, এখানে কি দিয়ে মাছ ধরতেছেন। আসলে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতেছে। আমরা একটু দক্ষিণ দিকে যাচ্ছি এবং নদীর পানি এতটাই পরিষ্কার যে আসলে ওরকম কোনো জায়গা নেই যে এই মাছ লুকিয়ে থাকবে সেই জায়গায় যে ঠেলা জাল নামিয়ে দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আগাছা, এই আগাছার কারণে জাল আরও দেবে যাচ্ছে। এই যে একটি জায়গা পেয়েছিল, সেখানে জালটি নামার ফলে এই যে এগুলো তুললো। এই যে একটি মাছ চলে গেল, দুইটা মাছ চলে গেল, আসলে চলে গেল। আসলে ছেঁড়া জালের কারণে মাছ বেরিয়ে যাচ্ছে। আসলে মাছ মূলত যেখানে একটু মানে থাকার আশ্রয় পাওয়ার মতো জায়গা, সেখানে তারা লুকিয়ে থাকে। যেমন ঝোড়,
বলেন, তারপরে জার্মানি বলেন বা বিভিন্ন ধরনের যে থাকে নদীর ওপরে জমা, সেটা থাকতে পারে। আর সেটার ভিতরে মাছ লুকিয়ে থাকতে পারে। সেই সব জায়গাতে ঠেলা জাল দিয়ে আসলে মাছ ধরা যায় না। ওই যে আরেকটি মাছ আমি বললাম যে ওখানে আরেকটি মাছ আছে। আসলে মাছ খুবই কম, যেহেতু শুধু ওই টাকি মাছ ছাড়া আর কোনো মাছই দেখা যাচ্ছে না। টাকি মাছ, পুঁটি মাছ এগুলোই আসলে ভৈরব নদীর এখন প্রধান মাছ। এর বাহিরেও অনেক মাছ আছে যেগুলো ওই যে গভীর পানিতে থাকে। আসলে আগেকার মতো ভৈরব পানিতে ওই রকম যে জার্মানি, যে সেই জার্মানির নেই, যার কারণে আসলে মাছ এসে ওই জার্মানির নিচে থাকতো আর এই ঠেলা জাল দিয়ে ঠেললে অনেক মাছ পাওয়া যেত, সেরকম কিন্তু না। এই যে একটুখানি যে দেখতে পাচ্ছেন যে একটা জায়গা এই যে নামাই দিল, নামালে কি হবে, কারণ ওই পাশ থেকে যে বড় বড় গাছের সেগুলোতে জাল আরও নামিয়ে দিচ্ছে। আসলে অনেক কষ্ট হয় কিন্তু এই ঠেলার জাল দিয়ে মাছ ধরতে। এই যে এখানে বেশ কিছু একটা উঠছে। আমরা প্রথমে মনে করেছিলাম যে একটা হয়তো বা বড় মাছ উঠবে, কিন্তু এখানে একটি মাছ দেখতে পেলাম যেটি আসলে কুচ্চা মাছ বলে, সেই মাছ উঠছিল। সেটা সে ছেড়ে দিল। আসলে এইসব মাছ আসলে খায় না। এই যে আমাকে দেখাচ্ছে যে কুচিয়া মাছ। আমি প্রথমে মনে করছিলাম যে এটা হয়তো বা কোনো শিং মাছ টাইপের উঠছে, লেজ দেখে বুঝতে পারছিলাম, কিন্তু না, এটা একটা কুচিয়া মাছ। সেটা ছেড়ে দিল। এখন সে আরও নামাই দিল যে তাকে তো ছোটো মাছ নেওয়ার দরকার নেই, আমরা এই মাছ খাই না, ছেড়ে দিল। এই যে একটি মাছ পেয়েছে, একটি মাছ পেয়ে সে এটা বাটিতে রাখবে, রেখে দিল। এবার আরেকটু সামনের দিকে যাব, কিন্তু পানি যে এতই পরিষ্কার, হ্যাঁ, যার কারণে হচ্ছে না মাছ। আসলে সে পানিতে যেহেতু নামতে পারতেছে না, প্রচুর ঠান্ডা পানি, সে তো আর কোথায় জালটি সে দেবে। আসলে এখানে পানিতে তো প্রচুর পরিষ্কার পানি, তো এই পরিষ্কার পানির ভিতরে সে জালটি আসলে কিভাবে মারবে, কারণ সব কিছু দেখাই যাচ্ছে। আর আপনারা জানেন ঠেলা জাল মূলত যেখানে কচুরিপানা থাকে সেখানে ঠেলা জাল দিয়ে মাছ ধরা ভালো হয়, কারণ কচুরিপানার নিচে এই মাছগুলো লুকিয়ে থাকে, যার কারণে অল্প দিলেই উঠে পড়ে। কিন্তু এই ভৈরব নদী প্রচুর পরিষ্কারের কারণে সব কিছু দেখা যাচ্ছে। আর দেখা গেলে কি হবে, দেখা গিয়ে তো কোনো কাজ নেই, কারণ নিচে হচ্ছে আগাছাই যার একটা জায়গা ছোটো মতো, এই ছোটো মতো জায়গার ভিতরেই সে জালটি দিয়ে দিল। এখন জালটি দিয়ে দেওয়ার ফলে এই যে জালটা নামাই দিল, এখানে হবে কি না বলতে পারতেছি না। তো তোলার পরে এই যে এখন দেখবে যে এর ভিতরে আছে কি না। আসলে ময়লা প্রচুর, এই যে এখানে একটু ময়লা পাওয়া গেছে, তো এর ভিতরে যে মাছ আসলে পাওয়া যাচ্ছে না। যে পানির ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের কারণে ঠেলা জালগুলো আসলে ভালো হচ্ছে না। আমরা আরেকটু দক্ষিণ দিকে যাব, কিন্তু কোনো জায়গায় যে এরকম কোনো জার্মানি বা কিছু পাওয়া যাচ্ছে না, যার কারণে সে আসলে জালটি সঠিকভাবে ফেলতে পারতেছে না। আমরা হয়তো আর মাছ বেশি ধরতে পারবো না, কারণ পানি অল্প এবং সব কিছু দেখাই যাচ্ছে। আর এই যে আগাছা টাইপের গাছ, সেই গাছের ভিতরে জাল দিলে জাল এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য সে বলল যে চলো চলে যাই, যেহেতু আর ওইদিকে কোনো ওইরকম জায়গা নেই বা কচুরিপানা নেই যে আমরা সেটা ঠেলে উপরে তুলে মাছ ধরবো। আমরা আর একটু সামনে গিয়ে হয়তো বা এখনই আবার ব্যাক করব। হচ্ছে না, পানি প্রচুর পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার কারণে আসলে সে নামতে পারতেছে না পানিতে। আর নেমেও বা কী হবে, কারণ কাঙ্ক্ষিত মাছের দেখা যদি না পাওয়া যায় তাহলে তার জাল ফেলে লাভ নেই, আর সেটাই সে আমাদের বলতেছিল। তো যাই হোক, তার সাথে ভালো একটা আমরা সময় পার করলাম, মাছ ধরলাম, এবং কথা আড্ডা চলে ভালোই, হাসি মজা হলো যে আসলে অনেক দিন পর সে ভৈরব নদীতে আসছে, এসে পেয়ে গেলাম তাকে। সে তো মাছ ধরেই, আর একটা সুন্দর টেকনিক সে জানে যে মাছ কীভাবে ধরতে হয়, যেহেতু অনেক দিন ধরে মাছের সাথে আছে। তো গল্প আড্ডাতে ভালোই একটি সময় পার করলাম আমরা। তো হলো না কাঙ্ক্ষিত মাছ, আসলে সেভাবে আমরা আর ধরতে পারলাম না। কয়েকটা মাত্র টাকি মাছের বাচ্চা ছাড়া আর কিছুই উঠলো না, কারণ জাল দেওয়ার মতো কোনো জায়গা নেই। আর যে জায়গা আছে আসলে ওই জায়গায় জাল দিলে জালের থেকে শুধু ওই ঘাসপালাই বেশি উঠতেছে, আর ঘাসপালা বেশি ওঠার কারণে আসলে মাছ হচ্ছে না। আর যারা ছিপ দিয়ে মাছ ধরতেছে তারা তো নির্দিষ্ট একটা জায়গাতে চার করে তারপরে মাছ ধরতেছে, যার কারণে ছিপ দিয়ে মাছ ধরাটা অনেক সময় সাপেক্ষ।
ওখানে মাছ ধরতে পারলে আসলে অনেক মাছ হবে, কারণ ওই ঝোড়ের ভিতরে মাছ ঘাপটি মেরে বসে থাকে। খাবার পেলে খাবারের সন্ধানে চলে আসে খাওয়ার জন্য। আর যেহেতু শিকারী বন্ধুরা তাদের পজিশনে যাওয়ার জন্য বসে আছে, আমরা শিকারী বন্ধুদের কাছে চলে আসলাম এবং এসে দেখলাম যে শিকারী বন্ধুরা তাদের জায়গায় হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আবারও নাসিম একটু শিকারী বন্ধুর সাথে কথা বলে নিচ্ছে যে হচ্ছে না, কিন্তু যে হাত ছিপ দিয়ে যে মাছগুলো হচ্ছে সেগুলো আসলে এই যে মাঝখানে যে গর্ত টাইপের করা এখানে ফেলতেছে নির্দিষ্ট জায়গায়, এখানে চার দেওয়া আছে, এই চার দেওয়ার ফলে মাছগুলো হচ্ছে। আহ তো আমরা সেটাই বললাম যে আসলে ঠেলা জালে মাছ হচ্ছে না, তো কি করা যায়। এরা বলতেছে ছিপ দিয়ে মাছ ধরে নেন, যেহেতু এখানে মাছ হচ্ছে ছিপ দিয়ে খাচ্ছে। নাসিম সেটাই বললো যে পিঁপড়ার ডিম দিয়ে আসলে এখানে মাছ হবে, ধৈর্য ধারণ করতে হবে, মাছ ধরা একটু ধৈর্য ধারণের ব্যাপার থাকে। তো এইভাবে আমাদের আজকের মাছ ধরা এটা সম্পূর্ণ হলো। আমরা অল্প কয়েকটা মাছ পেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।